আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর এবং শিক্ষানুরাগী কাদিয়াট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক কোল্ড লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার এনামুল ইসলাম তালুকদার সাহেবকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী ও ফাতেহায়ে দম উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওয়াইজিন এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিতি এবং অত্র এলাকাবাসী সকলকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি সুন্দর আয়োজনের জন্য। তবে আমি এই এলাকার সন্তান হিসেবে কয়েকটি কথা বলে যেতে চাই। যেহেতু আপনাদেরই এলাকার সন্তান আমি, আমাদেরকেই সংশোধন হতে হবে, আমাদেরকেই এই মাহফিলগুলো টিকিয়ে রাখতে হবে। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে আগ্রহ আমার সবচেয়ে বেশি। এই মাহফিলগুলো চলমান থাকবে, মাহফিলগুলো হবে, তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা কি করতে পারছি সেটার উপরেই নির্ভর করবে আমাদের এই মাহফিলগুলোর সফলতা। এই মাহফিলগুলো থেকে আসতে হবে এই এলাকায় পাঠাগার প্রয়োজন, এই এলাকায় চিকিৎসা সেবার জন্য কি প্রয়োজন, এই এলাকায় রাস্তাঘাটের জন্য কি প্রয়োজন, এই এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কি করা প্রয়োজন। এই মাহফিলগুলোর থেকে এই প্রাতিষ্ঠানিকভাবে যদি বিষয়গুলো না আসে, তাহলে এই মাহফিলগুলোতে আমরা গরু মহিষ জবাই করব, গরু মহিষ জবাই করে খেয়ে আমরা পরের দিন ভুলে যাব। এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসা জন্য সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিক ভিত্তি রূপ দিয়ে এই আমাদের যে সামাজিক অবক্ষয়, যেটা আমাদের যে বর্তমান দেশের পরিস্থিতি, অস্থিরতা, এই বিষয়গুলো আমরা প্রাতিষ্ঠানিকভাবে যদি মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের এই ধরনের ওয়াজ মাহফিলগুলো কখনোই সফলতার মুখ দেখবে না, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ আমরা এক এক এলাকায় 3, 4টা 5টা করে মাহফিল করব, ওয়াজ মাহফিল হবে, সেখানে আমাদের হুজুররা বয়ান করবেন, আমরা আসব প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে, উদ্বোধক হয়ে, সভাপতি হয়ে। যে এই বিষয়গুলো থেকে যদি আমাদের আত্মশুদ্ধির বিষয়গুলো না আসে, আমরা হুজুররা ওয়াজ করে গেলেন, আমার 5 ওয়াক্ত নামাজেরই ঠিক নেই, এই ধর্মীয় বিষয়ের সাথে আমার সামাজিক বিষয়গুলোর পরিবর্তন আসতে হবে। আমার মূল মেসেজটা হচ্ছে, আমরা এই মাহফিলগুলো থেকে আমাদের পরিবর্তন কতটুকু হচ্ছে, আমরা এই মাহফিলগুলো করে আমরা কি পরিবর্তনের দিকে যেতে পারছি কি না। এই মাহফিলগুলো আমি খুবই আশঙ্কা করি যে এই মাহফিলের হয়তো এক সময় ছিল, আমার ভাই হাসান ভাই এসেছেন, হয়তো ওনার মতো এরকম আলেম যখন আসবেন শুনতো, তখনকার দিনে এই মাহফিলের পুরা প্যান্ডেলটা আপনার ভরপুর থাকার কথা ছিল। তাহলে আগামী বছর বা আরও 2-3 বছর পরে এই মাহফিলগুলো কি তাহলে আস্তে আস্তে মানুষ শূন্য হয়ে যাবে? মানুষ বাড়ছে কিন্তু মাহফিলের শ্রোতা কমে যাচ্ছে কেন? আপনারা নিজেরাই বলেন, মাহফিলের শ্রোতা কমে যাচ্ছে, এইটার কারণটা কি? তো এই বিষয়গুলো আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা এগুলোকে যতক্ষণই প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারবো না, আমরা যতক্ষণই এগুলোকে প্রতিষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবো না, যতক্ষণই আমাদের মধ্যে বিভক্তি থাকবে, যতক্ষণ আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ধরনের বিভেদ সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই
মাহফিলগুলো সফলতার মুখ দেখবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তো সেজন্য আমি এই কথাগুলো বলছি। আমি অন্যান্য জায়গায় গিয়ে আসলে আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমি খুব কম অনুষ্ঠানে আমি এখন যাই নিজের ব্যক্তিগত অক্ষমতার কারণে। তারপরেও আমার বড় ভাই স্বাগত ভাই অনেক জোরাজোরি করাতে আসলে আমি এই মাহফিলটা, যেহেতু উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ওনার সাথে আমার, তো সেই হিসেবেই আমার অন্যান্য জায়গায় এই কথাগুলো বলার প্রয়োজন নাই। আমি আমার এলাকাকে যদি চেঞ্জ না করতে পারি, আমি অন্য জায়গায় বলে কি করব? আমার এলাকা থেকেই পরিবর্তনটা আমাকে শুরু করতে হবে। তো আমি এই বিষয়টা এই জন্যই বলছি যে আমরা মাহফিল করছি, আমাদের মাহফিলের আপনারা খেয়াল করলে দেখবেন মাহফিলের 3 ভাগের 2 ভাগ টাকা পয়সা যা কিছু সংগ্রহ হয় সেটা চলে যায় গরু আর মহিষ কেনার পেছনে। তো আর একটা অংশ দিয়ে পুরো মাহফিলকে কাভারেজ দিতে হয়। তো আমরা আসলে সবাই কম বেশি খাচ্ছি। আমি কাউকে না খাওয়ানোর পক্ষপাতী না, আমাদের খাওয়ানোটাও প্রয়োজন আছে। কারণ কাউকে আপনি সব কিছু দিয়ে আপনি কোনো কিছুই খুশি করতে পারবেন না, কিন্তু একটা মানুষকে খাওয়ায় তার অন্তরের একটা পরিপূর্ণতা আনতে পারবেন যে আমি খেয়ে আর আমি খেতে পারবো না, এরকম একটা মানুষের মধ্যে কিন্তু পরিতৃপ্তি চলে আসে। আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি তাকে 2 লাখ টাকা দেন, সে 4 লাখ টাকা খুঁজবে, 4 লাখ টাকা দিলে 8 লাখ টাকা খুঁজবে। টাকা পয়সা কোনো কিছু দিয়ে আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না যতটা খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন। এই ক্ষেত্রে খাওয়ানোটার বিপক্ষে না আমি। তবে আমি এই মাহফিল করে আমি কি চেঞ্জ আনতে পারছি আমার সমাজে, আমার এলাকায়, আমি এই মাহফিলের মাধ্যমে কি আমি একটা প্রাতিষ্ঠানিক কোনো কিছুর রূপ দিতে পেরেছি কিনা, একটা পাঠাগার সৃষ্টি করতে পারছি কিনা, আমি একটা দাতব্য চিকিৎসালয় করতে পারছি কিনা, আমি আমার রাস্তাঘাটগুলো পরিবর্তন আনতে পারতেছি কিনা, নাকি আমি রাস্তাঘাটগুলো যদ্দূর আছে এটা আরও সংকুচিত করে রাস্তার আমি এমনও দেখি যে আমাদের মধ্যে সংকীর্ণ মনটা এখনও যায় নাই। যে আমার উদ্বোধক সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, আমি শুনেছি শহীদুল্লাহ ফারুকী ভাই, যে উনি বললেন জাপানের একটা গল্প, সম্ভবত আপনাদেরকে বলেছেন, যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন দেখবেন যে আইল একটা কাটতে গিয়ে আপনার আরেকজনের আইলের মধ্যে চলে যাচ্ছে, এরকম বিষয়গুলো আমাদের মধ্যে হচ্ছে। তাহলে আমাদের মনের সংকীর্ণতাটা যতক্ষণ আমরা পরিহার করতে পারবো না, আমরা এই ধরনের মাহফিলগুলো করে কতটা ইসলাম কায়েম হবে সেটা হুজুররা বলবেন, তবে সামাজিক যে পরিবর্তন সেই পরিবর্তনটা আসবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা। তো এগুলোর জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদের প্রতি বছরের একটা টার্গেট থাকবে এই মাহফিলগুলো করে, যে আমরা এই বছর এই জিনিসটা করে আমরা এই সাংগঠনিক বিষয়গুলো করব। আমরা আমাদের এলাকার মধ্যে যেই প্রত্যেক এলাকার এই নির্দিষ্ট কিছু সমস্যা থাকে, প্রত্যেক এলাকার মানুষেরই নির্দিষ্ট কিছু সমস্যা থাকে, আমরা এই সমস্যাগুলো আমরা এলাকার সংঘবদ্ধভাবে আমরা এগুলো সমাধান করব। পরবর্তী বছরের মাহফিলে যেন এই সমস্যাগুলো আমরা সমাধান করেছি, পরবর্তী মাহফিলে আমরা পরবর্তী বছরের জন্য সমস্যা নির্ধারিত করব। আমার মনে হয় এই বিষয়গুলো যদি মাহফিল আয়োজক কমিটির যারা আছেন তারা করেন, এবং উল্টাটা যদি চিন্তা করেন, মাহফিলের আয়োজনে যতটা কালেকশন হয় সেই কালেকশনের 3 ভাগের 2 ভাগ খরচ করব আমি এই ধরনের কাজে, আর 1 ভাগ খরচ করব আমি অন্যান্য খাওয়ার দাওয়ার এই সমস্ত বিষয়ে। এগুলো করলে মনে হয় আমার এই ধরনের মাহফিলগুলো থেকে সফলতা আসবে। সাথে সাথে আমার এলাকার, আমি আপনাদেরই এলাকার সন্তান, আমি আপনাদেরকে জ্ঞান দেওয়া, আপনাদের সাথে কিছু বলা, আপনাদের কাছে কিছু পরামর্শ দেওয়ার অধিকার আমি এরকম স্পর্ধা আমি রাখি না। শুধুমাত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে আমার মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য এই কথাগুলো বলা, এবং আশা করি আপনাদের মধ্যেও এই পরিবর্তনগুলো আসবে। আমাদের মধ্যে একতাবদ্ধতা খুবই বেশি প্রয়োজন, এবং এই সুন্নিয়ত ভিত্তিক প্রতিষ্ঠানগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সংঘবদ্ধভাবে বাতিল শক্তি যেগুলো রয়েছে তাদেরকে কীভাবে মোকাবেলা করা যায়, এই মাহফিলগুলো থেকেই এই ধরনের ডাকগুলো আসবে। আমি এটা ব্যক্ত করি এবং সকলের কাছে
আমার জন্য দোয়া চেয়ে এবং এই মাহফিলের উত্তরোত্তর সফলতা এবং প্রতি বাৎসরিক যে আয়োজন হবে সেই আয়োজনে আমার এই ক্ষুদ্র পরামর্শগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে আজকের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমার কথায় আচরণে কোনো কিছুতে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়া এবং আপনাদের পরামর্শগুলো অবশ্যই আমরাও উপলব্ধি করি। প্রত্যেক এলাকারই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যতটুকু সম্ভব, সবার তো সব কিছু সাধ্য থাকে না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতেও যেন আপনাদের পাশে থাকতে পারি। এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।